দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে কবরস্থানে যারা শুয়ে আছে, কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থের মাহফিল। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। দাদার কাছে নাতির লাশ, নাতির কাছে দাদার লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী গো। যারা এই গোরস্থানে আপনজনদের শুয়াইছে, ওরে জিগাইলে বলতে পারে বাবার লাশটা কত ভারী, ওরে জিগাইলে বলতে পারবে মায়ের লাশটা কত ভারী। আল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের আব্বা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজকে এমন একটা রাত্রে মুসলমান, ইয়াউমুল জুম্মা। ও আলেম উলামা গভীর মনোযোগ। ইয়াউমুল জুম্মার দিনে সমস্ত কবরবাসীর রুটান যখন মাগরিবের আযান দিয়েছে, সমস্ত কবর রুহুর জগৎ ছেড়ে দিয়েছে। আবার ইয়াউমুস সফে যেদিন শনিবার, ওই শনিবারের দিন যেদিন এসে যায় মুসলমান শুনে নেন, সমস্ত কবর রুহ জগৎকে ছেড়ে দেয়া, বন্ধ করা, আটকে দেওয়া হয়। আজকে এই গোরস্থানে যত রুহু ছিল গো, আজকে ছেলের কাছে ডাক দে বলে আমার বাজানেরা আজকে আমি ছুটি পেয়েছি। একেতে আজকে মাহফিলটা হলো ওদের জন্য ঈদের দিন, কবরবাসীদের জন্য ঈদের দিন, এলাকাবাসীর জন্য ঈদের দিন। এ মুসলমান শুনে নাও গো, কবরে যাওয়ার তিনটা জিনিস কাজে লাগে রে। নাম্বার 1 হলো নেক আমল, 2 নাম্বার নেককার সন্তান, 3 নাম্বার লাগে সদকায়ে জারিয়া দান দেয়া। আজকে যারা কবরে শুয়ে আছে তাদের আপনজন অনেকে ঘরে শুয়ে আছে। কবরবাসী নিজের কামাই নিজে করতে পারে না, কিন্তু অন্যর জন্য দোয়া করতে পারে। এখন কবরবাসী ওই মুর্দাখানে যখন বড় দোয়া করে গো, সংসারের ভিতরে শান্তি আসবে না, স্বামী স্ত্রী মহব্বত থাকবে না, বায়ে বায়ে মিল থাকবে না, সংসারের ভিতরে অশান্তি দেখা দিবে, রোগবালা মুসিবত দেখা দিবে। ওই সংসারের ভিতরে হাজার লক্ষ লক্ষ টাকা কামাইবেন, ওই সংসারের ভিতরে অবমানটন দেখাই দিয়ে থাকবে। কারণ রুহের জগৎটা বড় কষ্ট পেয়ে গেছে, আপনার থেকে কিছু পাই নাই, আপনার জন্য কিছু করে যায় নাই। এই জন্য ওই কবরবাসীদের কিছু দেওয়ার দরকার আছে কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, আমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে রে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই বিপদ হলো মরণ। পৃথিবীর কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারবি, একটা আয়াত অস্বীকার করার মতো কোনো মুক্তি নাই, মুহাদ্দিস নাই।
কারণ পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টিগুলো যা কিছু আছে গো, সব কিছুর মৃত্যু আছে, শেষ আছে রে মুসলমান। তবে কেন এত বাড়াবাড়ি, এত মস্তানি কেন রে বাবা? সেই আয়াতটা স্বীকার করার মতো কেউ আসেন এখানে? কেউ আসেননি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা অস্বীকার করার মতো কারোর ক্ষমতা আছে? কথা বলেন আসেনি? কোনো এমপি সাহেবের নাই, কোনো মন্ত্রী সাহেবের নাই, কোনো ম্যাজিস্ট্রেটের নাই, কোনো ফকিরের নাই, কোনো মিসকিনের নাই। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। এই এলাকার যদি কত ধনী মানুষ মারা গেছে, তাদের জন্য 3.5 হাত কবর। এই এলাকার এমন টাকাওয়ালা ব্যক্তি মারা গেছে গো, হয়তো তার জানাজা এখানে লোক বেশি হয়েছে, কিন্তু ওই মাটির কবর জুড়ে, বলেন ঠিক কিনা? ও মুসলমান, কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তানি, কেন এত হট্টগোল? বাবারে গভীর মনোযোগ দিয়া শুইনালাম। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, এই কিতাবের মাধ্যমে লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, আজকে যারা আমরা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় প্রসাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি। আমি যাবার বেলাই ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলাই ভেবে দেখি নাই, আমার মরণ আসি কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কি? এরে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু সবই আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এত কেন ঘুষ খাও রে? মাঝে মাঝে আমি বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি মুসলমান জিনাবা বিচার করো? এর দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার মধ্যে সম্পদ বললাম, এই সম্পদ খাবে লোকে, তোমার বডি খাবে পোকে। একবার কি চিন্তা হয় না তোমার দেহটা পোকামাকড়ে খাবে রে মুসলমান? আর এই দুনিয়ায় যে সম্পদ তুমি সুদ করিয়া ঘুষ খাইয়া কত মানুষের ঠগাইয়া
এই দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি কইরা গিলা, পরের জমি হাতাল গুলো ঠেইলা নিলা, পরের সম্পদ তুমি লুট করে নিলা, অফিসে বইয়া সুদ খাইলা, ঘুষ খাইলা রে মুসলমান, কিচ্ছু তুমি নিতে পারবা না, সব কিছু পরে থাকবে রে মুসলমান। এগুলো বাগাবাগি করে নিবে, আত্মীয় স্বজন এইটা নিয়ে হট্টগোল করবে, আর তোমার দেহ কানা পোকা মাকড়ে খাইবে। এই জন্য এমন দেহটা গঠন করতে হবে, এই দেহটার মধ্যে যেন কোনো পোকা না লাগে রে মুসলমান, এই দেহটার মধ্যে যেন কোনো মাকড় না লাগে, এই দেহটার মধ্যে যেন মাটিতে স্পর্শ না করে মুসলমান। এমন দেহ বানাইতে হবে যে দেহটার আপনার সম্মান ইজ্জত বেড়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ কে এলো রে? ডিস্টার্ব করিস না বাবা, তাড়াতাড়ি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এরে মুসলমান, আমি যেটা বলতেছিলাম গো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, আসমান রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে হয়ে যাবে তামা। কিসের তো বড়াই করবে বাবা? সাদ্দাত, নমরুদ, ফিরাউন, তারা মিশরের বড় প্রেসিডেন্ট ছিল, তাদেরকে আমার আল্লাহ শেষ করে দিছে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে কত রাজা, কত প্রজা ছিল দুনিয়া থেকে, আমার আল্লাহ তাদের বিদায় করে দিছে। শুনে নাও, আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, মাটিগুলো হবে পুড়ে তামা। এই মাটির উপরে যত পানি আছে সব পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। থাকবে কে? জোরে বলেন কে থাকবে? আর একটু জোরে বলেন কে থাকবে? গোলামি করবো কার? আর জোরে জোরে চিল্লায় বলেন গোলামি করবো কার? দাসত্ব করবো কার? ও মুসলমান, তৎকালীন জামানায় নবী এই দাওয়াতকে দিয়েছিল, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী সাক্ষী দিলাম, লা ইলাহা, খোদা মূর্তি আমার ভগবান, ইনি আমার ঈশ্বর, ইনি আমার আল্লাহ। লোকজনদেরকে ডাক দে, গভীর রাত্রি একদিন খালিদ শুয়ে আছে, মূর্তির ভিতর থেকে বাইর হয়, শুনে নাও, শুনে নাও। ওলিদ লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে, আহারে আমার ভগবান ডাকছে। যা মূর্তির সামনে দাঁড়ায় গেছে, মাথা নত করে দাঁড়ায় আছে। কয়, ওলিদ রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম হলো মুসলমান। শুনে নাও, একটা বাজে ধর্ম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রতারক, তার মানা যাবে না, তার ঈমান ইসলাম মানা যাবে না। এই পৃথিবীর মধ্যে তার খোদা বলতে কিচ্ছু নাই। তিনি যে বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে পড়েন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। অনেক ওয়াজ করা লাগবে দ্রুত। মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো সালাম জানাই মদিনা। সাদা না কেন?
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আর একটু সাউন্ড দেন। আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম সেটা বানোয়াট, এটা মানা যাবে না। অত চাল্লা বলে আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ কারোর মুখাপেক্ষী আসেনি রে ভাই। জোরে বলেন কেউ আসেনি, সবাই আমরা তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ডাকতে বলে তোর আল্লাহ বলতে কিচ্ছু নাই। মুহাম্মাদের আল্লাহ মিথ্যা, মুহাম্মাদের ধর্ম মিথ্যা। ওলিদ কয় পাইছে সুযোগ, বিবিরে ডাক দেয়, মারে ডাক দেয়, বাবারে ডাক দেয়। ডাকতে বলে মা বাবা ও আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছো শুনে নাও, শুনে নাও আমাদের দেবতা কি বলে। দেবতা বলতেছে মুহাম্মাদের ধর্ম বাতিল, মুহাম্মাদের ধর্ম মানা যাবে না, মুহাম্মাদের ধর্ম একটা বানোয়াট। এরে আল্লাহ বলতে কিচ্ছু নাই। আমার খোদা হলো এই মাটি, এই আকাশের স্বর্ণের পুতুল। এরে যদি খোদা বলে মানো তাহলে রাজি হয়ে যাবে, সব পাবে। এবার এলাকার মানুষগুলো সব এইভাবে ঈমান আনতে লাগলো পুতুলের পর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আসতে কইছেন বাড়ি যে কইবেন আমার শিক্ষা শুনছেন, আমি ভয় পাই না। এরকম শিক্ষার মাহফিল দুই সেক্টর হইব, খালি চলবে। কারণ নবীর ইশকের দেওয়ানা হইয়া গেলে যখন মরা বিলে ভয় করি না, কেন ভিতর থেকে একটা স্পিরিট বাইরে যায়। মহব্বত বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, মদিনা কত যে মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, দেখতে ভাই যারা হাজি আছে জিগেবেন মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত মজা। গেলে আর মন চায় না দেশে ফিরে আসি। মদিনার আর রওজা ফাঁকে গেলে তো আর মন চায় না দেশে ফিরবো, কারণ মন চায় এখানে যদি মৃত্যু হতো, রাসূলের রওজা দেখতে দেখতে যদি মরণ হতো, জীবন ধন্য হতো। হাজিরে জিগাইবেন হাজি মদিনায় গেলা কি দেখলা? কয় ডানে বামে যেদিকে তাকাই চমৎকার, যেদিকে তাকাই জান্নাতি হাওয়া, যেদিকে তাকাই এত মায়া, মদিনার এত রূপ, মদিনার এত সুখ, এটা আগে বুঝতে পারিনি। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর।
মাখতে পারলাম না রে আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন প্রতারক একজন কাজ্জাব তার খোদা বলতে কিছু নাই আমার খোদা কথা বলতে পারে মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না মুহাম্মাদের খোদা কোনো বিষয়ে জিগাইলে কইতে পারে না এরে আমার খোদা আমার ভগবান আমার খোদা কথা কয় লোকজন দাওয়াত দিলেন হাজার হাজার জনগণ আসলেন রাসূলুল্লাহর কাছে দাওয়াত দিলেন অলিদ যায়া ডাকতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বল আল্লাহু আকবার ডাকতে কয় যদি তোমার খোদা কথা বলতে পারে না গো আমার স্বর্ণের খোদা কথা বলতে পারে আজকে তুমি যাইবা যদি তোমার ধর্ম সত্য হয় তাহলে তোমার খোদা কথা বলবে আর তোমার ধর্ম যদি মিথ্যা হয় আর তোমার খোদা কথা বলবে না বিশাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে হাজির হয়ে গেলেন খোদার কথা শোনার জন্য বসে আছে ওলিদ ডাকতে কয় খোদা আমার ভগবান তুমি বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বিষয় বলো আল্লাহ বিষয় বলো খোদা বিষয় বলো সঙ্গে সঙ্গে খোদার ভিতর থেকে আওয়াজ আসে মা স্বর্ণের পুতুলের মধ্যে আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খোদার ভিতর থেকে মাঠ মুসলমান স্বর্ণের পুতুলের ভিতর থেকে ওদেশা দুনিয়ার মানুষ শোনো খলিদ একটা পাটপার খলিদ একটা মিথ্যাবাদী কারণ আল্লাহ একজন আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম ছিল সত্য ধর্ম তোমরা কালেমা পড়ো সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলা নাই তোমরা সাক্ষী দাও আমি পুতুল সাক্ষী দিলাম এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অনুসরণ অনুকরণ করে যদি বাঁচতে চাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা দলে দলে মানুষ কালেমা পড়ে নিছে ওলিদের রাগ হয়ে গেছে এতদিন বেটা পুতুল ফাজলামি মারছস আমার কমের লোকগুলোরে তুই বুকা বানাইছস স্বর্ণের পুতুলটা দুইরে আছাড় মারছে মানুষের ভেঙে গেছে ভেঙ্গা গেলে লোকজন আশাইছিল সব মানুষে দুকা দিয়া ইমান নষ্ট করতে কিন্তু কালেমা শাহাদত পড়েছে কালেমা তাইয়্যিবা পড়েছে কে পুতুল পড়েছে সুবহানাল্লাহ বলেন না স্বর্ণের পুতুল সব মানুষ কালেমা পড়ে মুসলমান বিজয় হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে রওনা হয়ে গেছে সবাইকে নিয়ে অলিদ কানতে স্যার কয় কি করলাম আমি নিজের পায়ে নিজে কুরুল মারলাম এত মানুষগুলো দাওয়াত করে আনলাম সব মানুষ বৈঠক করলাম আর আমার ভগবানে আমার জুতা দেবে ডাইনি কথা বুঝলেন বসে আছে আমার নবীজি মাথা উঁচু করে চলে আসতেছে এর ভিতরে একজন বিশাল এক দত্ত জিনদের সর্দার একজন মুসলিম জিন রাসূলুল্লাহর সামনে হাজির সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন নবীজি সালামের উত্তর দিয়ে ওয়ালাইকুম আসসালাম তুমি কে বলে হুজুর আমি জিন জাতির সর্দার আমি মুসলিম জিন বলে তুমি কেন আমার সামনে বলে হুজুর আমার হাতে দেখছেন দেখে হাতে একটা রক্তমাখা তরবারি রক্তমাখা রয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে যে হাজার জনতার সামনে কালেমা পড়েছে সাক্ষী দিছে কালেমায়ে শাহাদাত পড়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেটা আমি পড়েছি ইয়া রাসূলুল্লাহ ওই যে ওলিদের যে জিন ওই পুতুলটা ছিল ওই পুতুলের মধ্যে একটা অমুসলিম জিন ওর ভিতরে প্রবেশ করেছিল প্রবেশ করে আপনার ইসলামটাকে কলুষিত করতে চেয়েছিল আপনার ইসলামটাকে দাগ জড়াইতে চেয়েছিল ইয়া রাসূলুল্লাহ আমি মানতে পারি নাই আমি যখন আসতেছিলাম তখন দেখি দলে দলে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি ওকে হত্যা করেছি এই তরবারি দিয়া
হত্যা করে ওই পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। যখন ওলীদ বলেছিল হে পুতুল তুমি বলো, তখন হে ভগবান বলো, তখন ওর ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। আমার নবী বলে তুমি বললে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ মানব জাতি সৃষ্টির আগে আমাকে বানানো হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম নবীকে শুনতে শুনেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো ও নবী, পৃথিবীর মধ্যে যত নবী দুনিয়ার মধ্যে আমাকে সৃষ্টি করেছিল মানব জাতির আগে। আর এই জাতি যার কাছে গেছি, যাদেরকে রিসালাত নবুয়তের দায়িত্ব দিছে, যাদের কাছে গেছি তারাই তো আপনার শান আপনার মান বলেছে। ফেরেশতারা আপনার শান বলে, আল্লাহ আপনার শান বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শানের উপরে, আপনার মানের উপরে, আপনার ইজ্জতের উপরে আঘাত আনবে আমি মুসলিম যেন মেনে নিতে পারি নাই, এই জন্য তাকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিক আল কাদরি সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা আজকে মুসলমান জাতি শুনে রাখো, রাসূলের উপর অনেক আঘাত আনছে। আমার রাসূলের দুশমনের রাসূল বাংলাদেশে ভরপুর আছে, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারা আমার রাসূলের সঙ্গে দুশমনি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের রক্তক্ষরণ হয়, কষ্ট হয়, বলতে পারি না। যেখানে কোরআনের পর আঘাত আসা শুরু করেছে, কোরআনের ভিতরে জাল। জোরে বলেন ঠিক কিনা? এগুলো মেনে নেওয়া যায় না। আপনারা মহব্বতে রাসূলের মহব্বতে রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহর গোলামি করবেন, দুনিয়া আখিরাত দুইটাই পাবেন। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা আমি বলতেছিলাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মনে আসেনি বাবা? কত বলেন মনে আসে কিনি? আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো, আমি আল্লাহ থাকবো। আর আমি থাকবো কার ভালোবাসা নিয়ে? রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম যে কথা আমি পিছনে চলে যাই। তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। মনে আসেনি রে বাবা? 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। ও মুসলমান, ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা তুমি আমারে কিছু ফলের ব্যবস্থা করো, ফল খাতে মন চায়। ঈসা নবী বাজারের দিকে রওনা হয়ে গেছে ফল কেনার জন্য। আর মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে মরিয়াম রে আমি এমন একজন ব্যক্তি, তোমার কাছে নামটা পরিচয় ঠিকানা দিয়া দিলাম। আমার নাম হলো হযরত আজরাইল। আমি তোমার কাছে আসছি গো মরিয়াম, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিছে, এখনই চলে যেতে হবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল একটু অনুনয় বিনয় করি রে, একটু সুযোগ আমার দিয়া দাও। আমার কলিজার টুকরা ঈসা নবী গেছে বাজারে ফলের জন্য।
ফল এনে যখন দেখবে মা দুঃখিনী দুনিয়ায় নাই, আমার ইশারে কে সান্ত্বনা দিবে, কে তারে বোঝাইবে? আমি দুঃখিনী মা, একটু তোরে অনুনয় বিনয় করি রে আজরাইল, আমার একটু সময় দাও। আমার বেটা যখন আসবে আমি বেটার একটু বুঝাইয়া তারপরে তুমি আমারে নিয়ে যেও। আজরাইল কয় মরিয়াম রে, এটা আমার সম্ভাবনায়, এটা দেখ আপনাকে সময় দেওয়ার সম্ভাবনায়, কারণ আমার রব্বে কারীম আমার হুকুম দিছে এখন নিয়ে যাওয়ার। তুমি মরণকে এত ভয় পাও কেন, দুনিয়া কেন এত ভালোবাসো? মরিয়ামকে আমি দুনিয়া ভালোবাসি না, আমার কলিজার টুকরো এসে যখন দেখবে আমি মরিয়াম নাই, আমার সন্তান কষ্ট পাবে, শুধু এটা ভাবতেছি আমি, মনে আর কিছু নাই। আজরাইল কয় মরিয়াম রে, তুমি দুনিয়া তোমার ধরে ফেলেছে রে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, আর দেরি করো না, আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মা মরিয়ামের রূহটা বাইর করে নিলেন। ঈসা নবী বাজার থেকে এসে দেখে মা শুয়ে আছে, মনে করছে মা জননী ঘুমাইছে, ডাক দিব না। কিছু সময় পার হয়ে যায়, চিন্তা করে না মা তো অন্যদিন ঘরের মধ্যে পা দিলে মা ডাক দিত, আজকে কেন মা ডাক দিল না? নিশ্চিত মা কেমন ঘুম ঘুমাইল। মার পাশে যে ডাকতে বলে মা মা, মরিয়ামের পাশে ঈসা নবী ডাকতে বলে দুঃখিনী মা, মা গো তুমি ওঠো। মার ঘুমাইছে এমন গম, মায়ের গায়ে হাত দিয়ে দেখে মা আর উঠবে না জীবনে, জনমের মতো ঘুমায় গেছে মা। ঈসা নবী ডাকতে বলে আমার আল্লাহ, তুমি তো আমারে ক্ষমতা দিছো, আমারে জাগা মান মরাটারে জিন্দা করার পার দিছো আমার আল্লাহ, একবারটা আমার মারে একটু জাগানোর ক্ষমতা দাও। আমি শুধু জিগাইব আমি ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালাম গো আল্লাহ, একজন নিষ্পাপ মহিলার রূহটা কেমনে আজরাইল ব্যবহার কেমনে তার রূহটা বাইর করেছে, এটা শুধু আমার জানার জন্য, তাকে একটু জিন্দা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ঈসা নবী ডাক দে বলে মা ওঠো। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা ঘুম থেকে লাফ ধরছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দে বলে মারিয়াম রে, ডাক দে বলে মা মা, আগে বলো তোমার রূহটা কেমনে বাইর করেছে গো মা, তোমার জানটা কেমনে বাইর হয়েছে আমি একটু জানতে চাই। দুঃখিনী মা ডাক দে বলে বাবা ঈসা রে, দুনিয়ায় তোকে আনতে যত কষ্ট হয়েছিল রে বাবা, এ তো কোনো কষ্ট না। আমার মন বলে রে বাবা ঈসা, আমার গা থেকে যেন, আমার দেহ থেকে যেন চামড়াটা আমার জীবিত অবস্থায় ছুলে নিয়ে গেছে, এই যন্ত্রণা আমি অনুভব করছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে আল্লাহ ডাকতে কয় আজরাইল তাড়াতাড়ি যাই যা নবীর মারকাজ ঈসার কাছে যা, দরজে যা রে। আজরাইল আলাইহিস সালাম চলে আসেন ঈসা নবীর কাছে, সালাম দেয় আসসালামু আলাইকুম নবী ঈসা। বলে আজরাইল রে, আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। বলে নবী গো, এই পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারদের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আকাশে আমার মাথা থাকে, জমিনে মাথা থাকে, পা থাকে ওই জমিনের মধ্যে। মাথা থাকে কোথায়? আসমানে। পা থাকে জমিনের মধ্যে। আমি এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আজরাইল কত উঁচু লম্বা একটু হিসাব করে দেখেন বাবা। এই পৃথিবীর পদ্মা, মেঘনা, যমুনার পানি, যত পানি আছে, এই পানিগুলো যদি আজরাইলের গায়ে ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না। আল্লাহ আল্লাহ। আরে আজরাইল ডাকতে বলে নবী ঈসা, নবী শোনো গো,
বেঈমান মুনাফিকদের জান কবজ করার জন্য আসি না। দুইটা জায়গা রাখছে আল্লাহ প্রস্তুতি করে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ রাখছে ইমানদারদের জন্য প্রস্তুতি করে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ ডাকতে পারে একটা নয়, দুটি নয়, মুমিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? কেডা কেডা যাবেন একটু হাত তোলেন দেখি। তাই এত দেরি হাত উঠাইতে? জাহান্নামে যাবেন নি? হাত উঠেন না কেন? কোথায় যাবেন? আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কেডা কেডা যাবেন এবার হাত তুলে দেখা। অনেকে হাত উঠাইছিলেন, এই জন্য জাহান্নামের দিকে চলে গেলাম আগে। 7টা জাহান্নাম রাখছে আল্লাহ প্রস্তুতি করে বেঈমান মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য। 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ ঈমানদারদের জন্য। আমি কইলাম হাত উঠাইতে শীতের মধ্যে হাত না গোটাই এরকম বইয়া থাকে। জান্নাতও যাইব না, এরা কিলিবিল লিঙ্গ জোরে কোন ঠিক কি দেয়? পুরুষও না, হিজলেও না, কথা বলতেন নি, মহিলাও না, পুরুষও না। এর জান্নাতের বাগান। জান্নাতের বাগানে চিন্তা করবেন আল্লাহ তোমার আদালতে হাজির হইতে হবে। আজকের বাগান কার জীবনের শেষ বাগান? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। আম গাছ, জাম গাছ, যত গাছ আছে ফলের পরিচয়, গাছের পরিচয়। আগে হলো ফলের নাম কয়, তারপরে গাছ। বলতে আগে ফলের নাম কয় না গাছের নাম আগে কয়? কথা কইতে নিবা কি গাছ কয়? আগে কি কয়? ফুল গাছ। কি গাছ? আম, জাম, সব আগে ফলের পরিচয়। যেটা বলেন ঠিক কি না? রিয়াজুল জান্নাহ, বেহেশতের, যেটা বলেন বেহেশতের আগে বেহেশত, তারপরে বাগান। তো বেহেশতের বাগানে কি জাহান্নামীরা বইতো নি? কথা কইতে নি? জাহান্নামীরা আইতো? ও জীবন আইতো না। ওরা আইতো বাবলি সরকার গান গাইলে, জোরে কোন ঠিক কিনা? ববিতা সরকার গান গাইলে, আর হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাচিবে কিনা কমলা সুন্দরী। ওরে বাবারে বাবা, টিকিট 200 টাকা টিকিট, 500 টাকা টিকিট। চেয়ারম্যান কইতে আমার নামটা আগে রাইস 10,000 টাকা দিতাম। মেম্বার কয় আমার নামটা রাইস 20,000 দিতাম। মাতবার কয় আমার নামটা রাইস 15,000 টাকা দিতাম। সব প্রতিযোগিতা শুরু হইতো। মাহফিলে যদি কয়, চেয়ারম্যান কয় বাবা ভালো চলতেছে না সংসার, মেম্বার কয় আমার ভালো দিন যাচ্ছে না, মাতবার কয় আমার ভালো যাচ্ছে না, যা তোরা কর দেখা যাক। জোরে কোন ঠিক কিনা? রাগ করেননি? হ্যাঁ। আর কিছু কিছু মাহফিলে ছেলেদেরকে দিয়ে ভিক্ষা করায়। আমি বলি এই যারা ভিক্ষা করে মাহফিল করাস, মাহফিল করার দরকার নাই। পোলাফান পথে নামাই দিছে, ভিক্ষা করা অভ্যাস ও আর পরিবর্তন হবে না। ওই ভিক্ষা করে মাহফিল করে রাস্তায় দড়ি টানায় সন্ত্রাসী করে। আরে সন্ত্রাসগুলো এত খারাপ লাগে। আমি মাঝে মাঝে আমার গাড়ি ঠেকাই দেয়, আমি টাকা মাঝে মাঝে 2-4-500 মেয়েদের যেদি ভাই দিস পড়া দিই, আমি মুখটা ঢেকে রাখি, ঢেকে রেখে দিয়ে দে তাড়াতাড়ি সর। কারণ এইগুলো সন্ত্রাস, বড় সন্ত্রাস। চলন্ত গাড়ির সামনে দড়ি টেনে ঠেকা ফেলতেছে। কন্দি ও কত বড় সন্ত্রাস। এগুলো যারা সবাইকে গাড়ির ভিতরে সবাইকে ইমানদার থাকে, মানুষকে সে কোন ধর্ম রে ওয়াজ নসিহত করবে, সেও সন্ত্রাসী করে। আর রাস্তাঘাটে ভিক্ষা করতে পাঠায় দেয় গ্রামে।